আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা সূরা ইখলাসের কিছু উপকারিতা উল্লেখ করব। এগুলো বিভিন্ন ধরনের হাদিস থেকে নেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন। যদি আমরা অধিক হারে সূরা ইখলাস পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হবেন না। ২ নম্বর হলো রহমতের ৩০০ দরজা খুলে দেবেন। যদি বেশি, বেশি রহমত পেতে চাই তাহলে অধিক হারে আমরা সূরা ইখলাস পাঠ করব। ৩ নম্বর হলো রিজিকের ৩০০ দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। ইনশাআল্লাহ যারা অধিক হারে সূরা ইখলাস পাঠ করবে তাদের রিজিকের কোনো সমস্যাই হবে না। ৪ নম্বর হলো মেহনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছে দেবেন। এটাও একটা বরকত যে বেশি, বেশি হারে যদি কেউ সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যে সে বুঝতেই পারবে না যে এই রিজিকটা তার কোথা থেকে আসলো। এরপরে ৫ নম্বর হলো আল্লাহ তাআলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দেবেন, আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন এবং বুঝ দান করবেন। এটাও একটা উল্লেখযোগ্য উপকারিতা যেটা আল্লাহর যে গুণগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ জ্ঞানের অধিকারী। সেগুলো থেকে যারা বেশি, বেশি করে সূরা ইখলাস পাঠ করবে তাদেরকে কিছুটা আল্লাহ দান করবেন। এরপর বলা হয়েছে ৬ নম্বরে ৬৬ বার কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। আমরা যেটা জানি যে ৩ বার সূরা ইখলাস পাঠ করলে ১ কোরআনের খতম দেওয়া হয়। খতম সে পাবে। তাহলে যদি আমরা যত অধিক সংখ্যক সূরা ইখলাস আমরা পড়তে পারবো তত বেশি আমাদের কোরআন খতমের সওয়াবও পাওয়া যাবে। ৭ নম্বর হলো ৫০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা বেশি, বেশি করে সূরা ইখলাস পাঠ করার পর আল্লাহর কাছে বেশি, বেশি করে গুনাহ মাফের দোয়া চাইলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ৫০ বছরের গুনাহ মাফ করে দেবেন। এরপর ৮ নম্বর হলো জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেই মহলে ৭০,০০০ দরজা থাকবে। জান্নাতে তো ২০টা মহল দান করবেন এবং সেই মহলগুলো এত বিরাট, বিরাট হবে যে তার দরজাই থাকবে ৭০টা। সেটা আল্লাহ বেশি, বেশি করে দান করবেন। ৯ নম্বর হলো ২০০০ রাকাত নফল নামাজ পড়ার সওয়াব মিলবে। বেশি অধিক হারে সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা সেই ইখলাসের বদলে আল্লাহ তাআলা ২০০০ রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। এরপরে আছে ১০ নম্বর, যখন তিনি মারা যাবেন তখন ১,১০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হবেন। হে আল্লাহ, আমাদেরকে সেই সব কাজ করার তৌফিক দিন যেগুলোতে অনেক, অনেক বেশি কল্যাণ নিহিত করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।